লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যালো, আচ্ছা ঠিক আছে। এরা তো কিছু বললোই না, তাহলে অফিসে ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ মিস্টার বসাক। আচ্ছা, ভিকি কোন অ্যাসাইনমেন্টে গেছে একটু বলতে পারবেন? ও, মিস্টার গাঙ্গুলিকে ফোন করব, উনি বলতে পারবেন। আচ্ছা, ওনার নাম্বারটা একটু দেবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো ফোনই ধরছে না। ধুর বাবা, দরকারের সময় কেউ ফোন ধরে না। যে তারা না, আজ আমিও ফোন করেই যাব। যতক্ষণ না ভিকির একটা খোঁজ আমি পাচ্ছি আমি থামবো না। রিনি, সরি, আমি না তোমাকে সত্যি সেদিন জেনে বুঝে কিছু বলতে চাইনি, না বুঝে বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করো না। আই এম রিয়েলি ভেরি সরি। তাই এখন খুব খারাপ লাগছে না? কিছু মনে করো না বললেই দায় সারা হয়ে যায়। তখন একটা কথা শুনেছিলে আমার, যা মন চায় বলে দাও তুমি। কখনো ভেবে চিন্তে বলো? যখন যা ইচ্ছা করবে বলে দেবে আর তারপরে ক্ষমা চেয়ে নেবে। ক্ষমা চাইলেই না সব মিটমাট হয়ে যায় না। এখন যাও তো এখান থেকে, বিরক্ত করো না। আচ্ছা, তুমি আমার দাদা ভাইয়ের কেন খোঁজ নিচ্ছ বলো তো? অনেকক্ষণ ধরে শুনছি। অদ্ভুত তো, আমি আমার বরের খোঁজ নিতে পারি না? এতদিন হয়ে গেল ছেলেটার কোনো পাত্তাই নেই। না কারোর ফোন ধরছে, না কাউকে ফোন করছে। আর বাড়িতে কারোর কোনো হুঁশই নেই। তুমি খোঁজ নিয়েছো তোমার দাদার? আমার তো স্বামী, আমাকে তো দেখতেই হবে। কি বললে? স্বামী? তোমার শরীর, তুমি এদিকে এসো তো। শরীর ঠিক আছে তোমার? কই দেখি। না, জ্বর জ্বালা তো কিছু হয়নি। মাথা ফাতা খারাপ হয়ে গেছে? আমি ডাক্তারটা, এই দাঁড়াও 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 দাঁড়াও। না, প্লাস্টিক সার্জারি করে এসছো? তুমি তো সেদিনই নাও। কি বাজে বকছো বলো তো তখন থেকে তুমি? বিরক্ত করো না, যাও তো এখান থেকে। না না, আমি ঠিক কথাই বলছি। না না, আগে তো কখনো তোমাকে দেখিনি যে তুমি আমার দাদা ভাইয়ের জন্য এত চিন্তিত হয়ে পড়েছো, এত খোঁজ নিচ্ছ। এরকম ভালোবাসা তো চোখে পড়েনি না, তাই অদ্ভুত লাগছে। হ্যাঁ, তোমার তো এখন সবকিছু অদ্ভুতই লাগে। আর আমি আমার বরের কখন খোঁজ নেব কখন নেব না তার কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। হ্যাঁ, আর দিয়েও তো কোনো লাভ নেই, কারণ তুমি তো কিছুই বোঝো না। কি হলো উর্মি, এত সকালে তুমি এখানে? ঘুমোওনি? উর্মি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমিও তো তাই চাই মিস্টার কানেকদুল, যাতে আবার সব আগের মতো ঠিক হয়ে যায়। কিন্তু দিন দিন আমার আর টুকাই বাবুর মধ্যে যেন দূরত্বটা বেড়েই চলেছে। আর এদিকে রিনিকে দেখো, রিনি নাকি এখন আমার দাদা ভাইকে মিস করছে, জায়গায় জায়গায় ফোন করে আমার দাদা ভাইয়ের খোঁজ নিচ্ছে। আর সত্যি সবটাই ঘেটে যাচ্ছে। উর্মি, ডিস্টেন্স থেকে এটা হয়। মানুষ যখন তার ভালোবাসা মানুষের থেকে দূরে চলে যায় না, তখন সে রিয়েলাইজ করে যে আসলে ভালোবাসাটা কতটা। এই দেখো না, আমি যখন সুমনা থেকে দূরে চলে গেছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি ওকে ছেড়ে বাঁচব না। আমি বুঝে গেছি মোমো দিদি, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। উপায় পেয়ে গেছি। আমাকেও দূরে চলে যেতে হবে। আজ দশমী, মা দুর্গার সাথে সাথে আমিও চলে যাব।
সেই এক দিন ছিল দাদা, নীলকণ্ঠ পাখি উঠতো বিজয়। কৈলাসে শিবকে পৌঁছে দিতে যেত পার্বতীর বাপের বাড়ি থেকে ফেরার খবর। ভিয়েন বসতো বোনেদের বাড়িতে, কত মিষ্টি নাড়ু যে তৈরি হতো তার কোনো ইয়াত্তা নেই। তবে হ্যাঁ, সেই সব দিন এখন যেন কেমন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেসব দিন কি আর আছে? দেখো না, দশমীর সকাল শুরু হতে না হতেই এখন মোবাইলে দেখো শুভ বিজয়ের মেসেজ ঢুকতে শুরু করে দিচ্ছে। ওখানেই তো গোলমাল ভায়া। দেবী দুর্গার ঘট বিসর্জন না হলে তো শুভ বিজয় বলা যায় না। একদমই, সেটাই তো। তবে একটা জিনিস কিন্তু মিস করে গেলে ভায়া। কি বলো তো? সিদ্ধি। ও বাবা, এই বিসর্জনের সঙ্গে সিদ্ধির সম্পর্কটা হচ্ছে ঠিক শিব পার্বতীর মতো। তাই নাকি? ভাসানে যাওয়ার আগে এক গ্লাস সেবন করে নাও, মেজাজটা ফুরফুরে, দিল খুশ। তবে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বিপদ আছে। এই ভাসানের সঙ্গে সোজা পৌঁছে যাবে কৈলাস। আচ্ছা হয়েছে, তুই চুপ কর। হ্যাঁ, সিঁদুর খেলা তো হলো, চল এবার বিজয়া দশমীর এগুলো শুরু করে নি। একদম ঠিক বলেছো, এবার প্রণাম করা আর মিষ্টি মুখ। হ্যাঁ, চলো 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 চলো। না 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 না। ওমা, কি হলো আবার? কি আবার হবে? আসল নিয়মটাই তো পালন করা হলো না। কি নিয়ম? আমি তো কিছু বুঝতেই পারছি না। ওমা, আমাদের আসল রিচুয়াল। কি রিচুয়াল? আরে আমরা উঠোনে সবাই মিলে সিঁদুর খেলবো না? ও, এই ব্যাপার। হ্যাঁ, আরে আমাদের নিজেদের মধ্যে সিঁদুর খেলাটাই তো মা বাগলাতে হয়নি এখনো। চলো চলো শুরু করে দিই। আচ্ছা বেশ, নাও তোমাকে দিয়েই শুরু করি। দাঁড়া পিসিমণি, আমিও তোমায়। এই তো। উর্মি দিদি, ও উর্মি দিদি, আমিও সিঁদুর খেলবো প্লিজ। হ্যাঁ, ওই দেখ। আরে দাঁড়া, মা বাগলাতে তোর এখন দেরি আছে, আগে বিয়েটা হোক। মোমো দিদির মা, এখন এসব নিয়ম কানুন কেউ মানে না। আরে বাবা, বিয়ের আগে কত লোকজন সিঁদুর খেলছে, মন চাইছে খেলুক না। তাহলে আর কি, অনুমতি পেয়ে গেছো, খেলা শুরু করে দাও মা বাগলাতে। মিমি, তোর মেজো মামি কিন্তু একদম ঠিক কথা বলছে। তোর তো আসল সিঁদুর খেলা এখন অনেক দেরি আছে, তো তুই যখন চাইছিস একটু খেল। আর কিসের দেরি বড় মামি? আগের লাইন তো পুরো ক্লিয়ার হয়েই আছে, এবার তো আমারই পালা। ও পিকলুদা, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি চলো আমরা, প্লিজ। দেখি মিমি প্রাণ ভরে সিঁদুর খেলু গাছ। আর এই যে, আচ্ছা তোমরা এরকম স্টেডিয়ামে অডিয়েন্সের মতো দূরে দূরে কেন দাঁড়িয়ে আছো? মাঠে খেলা হচ্ছে, মাঠে এসো, ক্ল্যাপ করে আমাদের উৎসাহ দাও। ক্ল্যাপ দেবো মানে? কি বলছিস ভাই? ক্ল্যাপ? এটা একটা খেলা, আমরা ভালো খেলছি তো আমাদেরকে ক্ল্যাপ করে উৎসাহ দাও। চলো 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 চলো, এসো 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 এসো। দাদা, উর্মির যুক্তির বিরুদ্ধে লড়াই করে কোনো লাভ নেই, যেতে আমাদেরকে হবেই। আচ্ছা ঠিক আছে, এসো এবার, এসো এসো এসো। কাকিমণি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। চলো চলো চলো, আরে সবাই মিলে একসাথে সিঁদুর খেলবো, সিঁদুর খেলার মজা আলাদা। না 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 না, যাও যাও। আউচ, সরি কাকিমণি। দুষ্টুমি করা, এদিকে আয়। সরি। না না, ঠিক আছে, থাক না, সরি বলার কিছু নেই। তোমায় খুব মিষ্টি লাগছে। তাই আজকে প্রথম দেখলে বুঝি। সবাই জোরে মজা করছে, শুধু আমি ছাড়া। গাধাটা রে, তুই সত্যি একটা গাধা। বিয়ে করে আমায় ফেলে রেখে পালিয়ে গেলি।
শুভ বিজয়া সকলকে। ওমা দিদি, তুমি আসবে কিছু বলনি তো? আসুন আসুন। এটা হলো বিজয়ার সারপ্রাইজ। আসলে উর্মির মা আমাকে ডেকেছেন। আজ বিজয়ার দিন, দুই পরিবারের সবাই একসাথে না থাকলে হয়, তাই জন্যই তো ওনাকে ডাকা হয়েছে। আর তাছাড়া আমাদের দুই মায়ের মধ্যে একটু কথাও আছে। বাবা, তোমাদের দুজনের আজকে মিটিংও আছে? তা কি নিয়ে শুনি? সে জেনে তুই কি করবি? বললাম না দুই মায়ের মধ্যে কথা রয়েছে। মা কি আমার আর টুকাই বাবুর এই ঝামেলার ব্যাপারে মমকে কিছু বলবে? এদিকে আমিও যে এর মধ্যে একটা ডিসিশন নিয়ে ফেলেছি, সেটা শুনলে সবাই কি করবে কে জানে। এই উর্মি, তুমি কি শুরু করেছো বলো তো সকাল থেকে? কি এত ভাবছো? কই কিছু না তো মম দিদি। কিছু না? আমাদের মেয়ে কি আজকাল খুব ভাবুক হয়ে গেছে? হ্যাঁ, আরে থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। দেখি আচ্ছা ঠিক আছে, নিচু হতে হবে না বাবা। টাক 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 টাক। টুকাই বাবা ঠিক আছে, থাক থাক বাবা থাক। সুখী হও বাবা। সবই তো ঠিক আছে, কিন্তু আমার তো সেই এক চিন্তা মা বগলার দয়। এদিকে পুজোও তো শেষ হয়ে এলো, আবার সামনের মাসে কিস্তি দিতে হবে, আর না দিতে পারলেই মহাজন এসে হুজ্জুতি করবে। মতো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো ঠাকুরজি। চুপ কর তো মেজো, পুজো এখনো শেষ হয়নি, বিজয়াও কাটেনি। দয়া করে এসব কথা বলা বন্ধ কর তুই। দেখ, সারা বছর তো এই চিন্তা নিয়েই কাটে আমাদের, কিন্তু পুজোর এই কটা দিন সারা বছর তো থাকে না বল। মেজো বৌদি, তুমি এত চিন্তা করো না, কিছু না কিছু একটা ঠিক ব্যবস্থা হবে। দেখো আরে আপনি আবার এই গরমে কেন আসতে গেলেন? কিছু দরকার হলে আমাকে বলতেন, আমি উঠোনে গিয়ে দিয়ে আসতাম। আরে তাতে কি হয়েছে মেজো? দাঁড়িয়ে না থেকে নাড়ু করা হয়েছে না, সবার জন্য যা, নাড়ুগুলো নিয়ে যা। আর বিনি, কে কে চা খাবে সেটা জিজ্ঞেস করে আয় তো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ব্যাপারটা কি? দুই বেয়ান গলায় গলায় হয়ে কি এমন আলোচনা করতে চাইছে মা বগলার দয়? কে এসো, দাঁড়িয়ে না থেকে যা। হ্যাঁ, বলছি কি, আপনি তো ফোনে একটা হিন্ট দিয়েছিলেন, আর এখানে এসে তো আমি বেশ ভালোই বুঝতে পারছি যে উর্মি সাত্তকীর মধ্যে কিছু একটা অশান্তি হয়েছে। হ্যাঁ, আমি সেই জন্যই আরো আপনাকে আসতে বললাম। উর্মির এখন আপনাকে খুব প্রয়োজন। যে কোনো সম্পর্কে যে কঠিন ধাপগুলো আসে, সেটা সামলাতে দিশেহারা লাগে। এই সময় আমরা হয়তো হাত ধরে সব সমস্যা থেকে পার করে দিতে পারবো না, কিন্তু পথটা তো দেখাতে পারি। একদম সঠিক কথা বলেছেন। তবে সত্যি কথা বলি, আমার কিন্তু উর্মিকে নিয়ে বিশেষ চিন্তা নেই, কারণ মাথার উপর যে আপনি আছেন।
আপনি আছেন বলেই উর্মি ঠিক পথে হাঁটবে, ও কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারবে না। তবে হ্যাঁ, আর যখন যখন দরকার পড়বে আমরা দুই মা তো আছি, ঢাল হয়ে আগলে দাঁড়াবো। মায়ের মন তো, আমি বেশ বুঝতে পারছি যে আজকে কিছু একটা ঘটতে চলেছে। আপনি আপনি চিন্তা করবেন না, আমি দেখছি, আমি উর্মির সঙ্গে কথা বলবো। না, এবার এই সিঁদুরটা আমার সিঁথিতে পরিয়ে দাও, দিয়ে বলো পুণ্যবতী হও, তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। একটা বছরের মধ্যেই কত কিছু ওলট পালট হয়ে গেল। তুমি কি আমার সিঁদুরটা পরিয়ে দেবে? এটা তো নিয়ম। যত্ন করে তুলে রাখি মুঠো ভরা হাত, মন খারাপের জোনাকিরা জলে সারা রাত, উড়তে গিয়ে ভাঙে ডানা, চিঠিরা যায় ভুল ঠিকানা, তবু হঠাৎ ভর দুপুরে দক্ষিণ হাওয়া বয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, 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 এই পথ যদি না শেষ হয়। আমি আজ একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি টুকাই বাবু। আমি যা করছি আমাদের দুজনের জন্যই করছি, আমাকে যেটা করতেই হবে। প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি হয়তো তারপরে আমি শেষ হয়ে যাব, কারণ তোমাকে ছেড়ে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমার ভালোর জন্য তোমাকে ছেড়ে থাকতে হবে আমাকে। দাঁড়াও, কি হলো? আশীর্বাদ করবে না আমাকে? সুখী হও, ভালো থেকো, জীবনে অনেকটা বড় হও, তোমার সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয়। আমি জানি না তোমাকে আশীর্বাদ করার যোগ্যতা আমার আছে কিনা, তাও যদি থেকে থাকে তাহলে কায় মনোবাক্যে প্রার্থনা করি তুমি যেন একদিন তোমার নিজের পরিচয় খুঁজে পাও। আয়নায় নিজেকে দেখে তোমার যেন গর্ববোধ হয়। আগের বার টুকাই বাবু যা যা বলেছিল কই, এবার তো বললো না।
কি গো, তুমি ব্যাগ গুছোচ্ছ যে? আমি চলে যাচ্ছি, তাই জন্য জামা কাপড় গোছাচ্ছি।